Hello guys, welcome to my YouTube channel. I'm back to another brand new video. I'm Sharna Shaha. আজকের ভিডিওটা বিশাল বড় একটা ভিডিও। সেখানে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, জিভে জল আনা রেসিপি। তো আমি আজকে আলু বয়েল করছি কেন, আর ধনেপাতাই কেন দেখাচ্ছি, আর তেঁতুলি বা কেন দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি? হ্যাঁ, আমি জিভে জল আনা একটা রেসিপি বানাতে চলেছি, সেটা হলো ফুচকা। তো ফুচকার জন্য আমি যথারীতি আলু বয়েল করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটু টক জল বানাবো, আর শুধু আলুই নয়, ছোলাও বয়েল করতে হয়, একটু ছোলাও দিই, তাহলে খুব ভালো লাগে। এবার দেখো, টক জলের মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর উপরে স্কিনটা একটু ঘষে দিলে সেটার ফ্লেভারটা, সেটার গন্ধটা জাস্ট ওয়াও আসে, জাস্ট ওয়াও। আর তাছাড়া লেবুতে যতটা না ভিটামিন সি আছে, খোসাতেও কিন্তু ততটাই ভিটামিন সি আছে। যেমন আমরা আপেল খাই, আপেলের খোসাতেও ভিটামিন সি থাকে, পেয়ারের খোসাতেও বেশি বেশি পরিমাণে থাকে। তো সেই জন্য আমি খোসাটা একটু দেওয়ার চেষ্টা করি ফ্লেভারের জন্য, আর সেটার সি এর জন্য, ভিটামিন সি এর জন্য। তা আমি এখানে দেখো তেঁতুল জলটা ভালো করে গুলে নিচ্ছি। তো এবার তেঁতুল জল গুলে নেওয়ার পর আমাকে এখানে মাস্ট ধনেপাতা দিতে হবে, কারণ ধনেপাতার ফ্লেভারের সাথে তেঁতুল জল ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে। কিন্তু শুধু লেবু স্কিন দিলে হবে না, লেবুও দিতে হবে। আর আমি লেবুও দেবো, তার আগে আমি একটু বিট নুনটা অ্যাড করে নিই। বিট নুনটা অ্যাড করলে সেটা টেস্টটা আরও ভালো আসে। আসলে বিট নুনটা একটু কম হয়, বাট ফ্লেভারটা খুব টেস্টি হয়। আর এখন আমি এক ফালি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এটা হলো গন্ধরাজ লেবু। তো এবার গন্ধরাজ লেবুরটা যে ফ্লেভারটা আসছে না, এই পর্যায়ে আমার এখন দেখে জিভে জল চলে আসছে। এটা খুবই লোভনীয়, খুবই লোভনীয়। আমি জানি তোমাদেরও অনেক লোভ লাগছে আমার এটা দেখে। আমি একটু নুন দিয়ে দিলাম, নর্মাল নুন। বিট নুনের সাথে একটু নর্মাল নুন দিতে হয়। আর একটু টেস্টটা ইনহ্যান্স করার জন্য আমাকে কয়েক দানা চিনি দিতে হবে। চিনি দিলে কি হয়, টেস্ট একটু ইনহ্যান্স হয়। এবার স্পেশাল ম্যাজিক মশলা, যেটা ছাড়া ফুচকা অসম্পূর্ণ, এখানে আমি দিয়ে দিলাম একটু মৌরি। মৌরি ছাড়া কিন্তু ফুচকাটা অসম্পূর্ণ। সেই সাথে দিয়ে দিলাম ধনে, আর সেই সাথে এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণে জিরে। তুমি যেই মশলাটা নেবে সেটা কিন্তু সমান কোয়ান্টিটিরই নিতে হবে। যতটা মৌরি নেবে, ততটা ধনে নেবে, ততটাই জিরে নেবে, সমান কোয়ান্টিটিতে নিতে হবে। তার কারণ হলো প্রত্যেকটা মশলা তোমাকে একটু ড্রাই রোস্ট করে তোমাকে মশলাটা বানাতে হবে। তো এখন আমার 3টে শুকনো লঙ্কা লাগবে এই সব মশলাগুলোর সাথে। তা আমি ফার্স্টে শুকনো লঙ্কা, যেহেতু ড্রাই রোস্ট করতে একটু সময় লাগে, তাই শুকনো লঙ্কাটা আগে ড্রাই রোস্ট করে নিলাম। দেন একে একে আমরা মশলাটাও ড্রাই রোস্ট করে নিলাম। এবার ড্রাই রোস্ট করলে কি হয়, তুমি এমনিতে গুঁড়ো দিতেই পারো, কিন্তু ড্রাই রোস্ট করলে খুবই ভালো ফ্লেভার আসে, ভালো টেস্ট আসে, একটা আলাদাই গন্ধ আসে। তো আমি এখন প্রত্যেকটা মশলা একটু ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করার পর এটাকে আমাকে একটু মিক্স করতে হবে, ব্লেন্ড করতে হবে। আমি সেই সাথে ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি বলে রাখি, যাদের কাছে শিলনোড়া নেই তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ড্রাই রোস্ট করতে পারে। তো আমাদের কাছে শিলনোড়া ছিল, তা আমি মাসিকে বললাম, আমার ঘরের মাসিকে, যে মাসি একটু ড্রাই রোস্ট করে দাও। এবার আসি একটা স্পেশাল পার্টে, আলু মাখাতে। তা আমাদের টক জলটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমাদের আলুটা মাখতে হবে। ততক্ষণ আমি ভাবলাম যে না, আগে ফুচকাটা বানিয়ে নিই, ফুচকাটা ভেজে নিই, তারপরে আমি আলুটা মাখবো, কারণ ফুচকাটাও তো ভাজতে একটু টাইম লাগবে। তো আমরা টোটাল 6 জন মানুষ ছিলাম। তো 6 জনের জন্য আমি বেশ কয়েকটা ফুচকা বানিয়েছি, অনেকগুলোই ফুচকা বানিয়েছি। ফুচকাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা যারা এরকম কেনা ফুচকা দিয়ে ভেজে ফুচকা করতে চাও, তারা তো করতেই পারো। আর যারা কেনা ফুচকা দিয়ে করতে চাও না, যারা নর্মালি ফুচকা বানাতে চাও, তারা একটা কাজ করতে পারো, ময়দার সাথে সুজি মিক্স করে ভালো করে ডো বানিয়ে নিয়ে সেই ডোটা লেচি কেটে কেটে তারপর ওটাকে ভাজতে পারো। ভাজলে খুবই টেস্টি লাগে। তো ওটা একদম বাজারে ফুচকার মতো হয়ে যায়, কেনা ফুচকার থেকে আলাদা। এই যে লঙ্কাটা আমি একটু সেদ্ধ করে রেখেছি, সেই কাঁচা লঙ্কা ছাড়াও আমি কিছু কাঁচা লঙ্কা সেদ্ধ করা ছাড়াও মিক্স করব, 2টো কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, সেদ্ধ কাঁচা লঙ্কা মিক্স করব। আর এখানে লেবুটা আমি গ্রেট করে নিলাম।
লেবুর খোসাটা, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো আসে। সেই সাথে একটু টক জল আমি এখানে মিক্স করব, কারণ টক জল মিক্স করলে কি হয়, এটার টেস্টটা আরও ভালো আসে, আলুর টেস্টটা। আর টক জল এই আলুটাতে মিক্স করতেই হয় অবভিয়াসলি। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, সেই সাথে একটা লঙ্কাও দিয়ে দেবো। সেই লঙ্কাটা দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। আর হ্যাঁ, বাদাম না দিলে কিন্তু ফুচকার টেস্টটা আসে না। আমি সবসময় চেষ্টা করি বাদাম দিতে, আর ছোলাটা অনেক বেশি করে দিতে। ছোলা যত বেশি হবে, বাদাম যত বেশি হবে, তত বেশি টেস্টি হবে। আমি যবে থেকে আমি ইন্ডিয়াতে থাকা স্টার্ট করেছি, আমি ইন্ডিয়াতে আসা স্টার্ট করেছি, তবে থেকে আমি ইন্ডিয়ার যে ফুচকার প্রেমে পড়ে গেছি। আমার ইন্ডিয়ান ফুচকাটাই এখন বেশি ভালো লাগে। এটা আমি আমার স্পেশাল মশলা যেটা আমি বানিয়েছি, সেই মশলাটা আমি এখন অ্যাড করব। অ্যাড করার পর আমি একটু টক জলেও মশলাটা অ্যাড করে নেব। এই মশলাটা খুবই ভালো একটা ফ্লেভার থাকে। তুমি এই মশলাটা না দিলে কিন্তু ফুচকাটা অসম্পূর্ণ। তো সবাই চেষ্টা করবে মশলাটা বানানোর জন্য। আর আমি এখন ভালো করে আলুটা মাখছি। তা আমি এমনভাবে আলুটা মাখছি, তোমরা দেখে আবার কিছু মনে করো না, কারণ খেতে হয়তো অনেকের আনইজি লাগে এমন করে মাখলে। বাট যত ভালো করে তুমি জিনিসটাকে মাখতে পারবে, তত বেশি টেস্টি লাগবে। আর ফুচকার দোকানে তোমরা কত আনহাইজেনিক, আনহেলদি খাবার খেয়ে নাও, এখানে একটু ভালো ভালো খাবার খাওই আমার মাখা দেখে। তা আমি নুন দিয়ে দিলাম, বিট নুনও দিয়ে দিলাম। এবার এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজের সাথে আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করব, কারণ অতটা ঝাল হয়নি ব্যাপারটা। তাই আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে অ্যাড করে নিয়েছি। এবার আমার ফুচকা প্রিপারেশনটা একদম ফুল অ্যান্ড ফাইন কমপ্লিট, ডান অ্যান্ড ডাস্টেড যেটাকে বলে। তো ফুচকাটা খুবই টেস্টি হয়েছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করি। তোমরা এভাবে বানিয়ে, আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খাবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আমি সবাইকে নিজে হাতে বানিয়ে ফুচকা খাইয়েছি, প্রত্যেকটা প্রিপারেশন নিজে হাতে করেছি, সবাই বলেছে খুবই টেস্টি হয়েছে। অ্যান্ড আজকের মতো এখানেই, আমি নেক্সট দিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।